হ্যালো বন্ধুরা, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। আশা করছি তোমরা সকলে ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে সকালটা শুরু করলাম চা মুড়ি দিয়ে। সকালবেলা ঘুম থেকে উঠে কাজকর্ম করে বাসি কাজ করে বসে বললাম চা মুড়ি নিয়ে খেতে। তো চা মুড়ি খাওয়া দাওয়ার পরে চা খেলে দেখবে মুড ভালো থাকে। আমার তো চা খেলে বেশ মুড ভালো থাকে, মাথা যন্ত্রণাও কমে যায়। তো এই দেখো চাটা খেয়ে লেগে পড়লাম একদম ফাইনালি কাজে। তো অনেক দিন ধরেই ভাবছিলাম ওর টেবিলটা গুছিয়ে দেবো, কিন্তু সাহসে আর কুলাচ্ছিল না। যেহেতু ওর কাজের জিনিসপত্র থাকে, তো এই কারণে ওর জিনিসটা আমি সেরকমভাবে ধরি না। তো ও যেহেতু আজকে বাড়িতে ছিল, আমি বললাম কী গো তোমার টেবিলটা গুছিয়ে দেবো? বললো ঠিক আছে গুছিয়ে দাও, তোমার যদি সময় থাকে। আমি বলছি তোমার জন্য আমার সব সময় আছে, এগুলো গুছিয়ে দিতে কোনো অসুবিধা নেই আমার। তাহলে ঘরটাই পরিষ্কার হবে। ওটা তো আর বলতে পারছি না যে তোমার জিনিসগুলো গুছালে আমার ঘরটা পরিষ্কার হবে। যাই না কেন, এই করেও টেবিল থেকে সব এক এক করে সব কিছু বের করে ভিতরটা ভালো করে মুছে, তারপরে আবার একটা পেপার পেতে ভালো করে জিনিসপত্রগুলো যেখানে যেই জিনিসটা ছিল সেখানে রেখে দিলাম গুছিয়ে, যেন ও হাতের সামনে এক চান্সে পেয়ে যায়। নয়তো তো চেঁচাবে যে এটা কোথায় গেল ওটা কোথায় গেল। দরকার নেই বাবা, যেখানে যেই জিনিসটা ছিল সেখানে সেই জিনিসটা রেখেই গুছানোটা সব থেকে ভালো। তারপরে যেখানে সব কিছু এবার গুছিয়ে নিচ্ছি। কাজ তো কম না। আর এই দিকে দেখো আমাদের জানলাটার মধ্যে যে মাকড়সা যে কী পায় বুঝে পাই না। মাকড়সা শুধু ঘর বাড়ি তৈরি করছে এখানটা দিয়ে। তো আমি কী করলাম, ভালো করে একটু ঝাঁটা দিয়ে একটু ভালো করে ঝেড়ে নিয়ে তারপর একটা কাপড় দিয়ে গ্রিলগুলোকে একটু ভালো করে মুছে নিলাম। ধুলোবালি পড়েছিল আর কি। তো ভালো করে মুছে নেওয়ার পরে তো এখন এই জায়গাটা ভালো করে মুছলে কী বলতো, ধুলোবালিটা থাকে না আর চকচক করে পুরো নতুনের মতো। আমি সেজন্য আর কি এটাকে ভালো করে মুছে নিলাম। মোছার পরে এখন ভাবছি যে এটাকে একটু কলিং দিয়ে মুছবো, তারপর একটু কলিং দিয়ে মুছে নিলাম। তারপর এদিকে চলে আসলাম এই ওর টেবিলটা গুছাতে। যেহেতু এই জায়গাটাতে ঝাড়লাম, তো ওই কম্পিউটারটার মধ্যে না অনেক ধুলো পড়ে গেছে। এই দেখো এই ডান্ডাটা দিয়ে ঝাড়ছিলাম, ঝুল ঝাড়ুনি দিয়ে। তো তাই দেখতেছি ধুর হচ্ছে না, আমার দ্বারা এটা দিয়ে হবে না। আমার দ্বারা হচ্ছে ঝাঁটাটাই সব থেকে বেটার। তার জন্য আমি বারণটা দিয়ে একটু ভালো করে ঝেড়ে নিয়েছি। তারপরে দেখো কম্পিউটার টেবিলটার মধ্যে তো সব ধুলোগুলো পড়লো, ওর জন্য টেবিলটা তারপরে হচ্ছে ওর হোম থিয়েটারটা ভালো করে মুছে নিলাম। ওর টেবিলটা ভালো করে একটু পরিষ্কার করে নিলাম, নয়তো নোংরা থাকলে তো আবার বলবে এখানে নোংরা, তুমি কি পরিষ্কার করেছো? ওর থেকে বাবা ভালো করে পরিষ্কার করে নিই। এ দেখো কম্পিউটারটা একটু ভালো করে মুছে নিলাম। তারপরে এদিকে দেখো না কিবোর্ডটার মধ্যেও অনেক ধুলোবালি পড়ে গেছিলো। কিবোর্ডটা একটা তুলি দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করার পরে এই দিকটাতে এই গাছটা সরিয়ে এইদিকে বক্সগুলো ছিল, বক্সগুলো ভালো করে মুছে নিলাম। টেবিলের তলায় তলায় যে কীভাবে যে ধুলোগুলো ঢোকে আমি কিছুই বুঝতে পারছিলাম না। ওকে বলছিলাম এত ধুলো, তুমি তো কদিন পর পরই দেখি তোমার কম্পিউটার পরিষ্কার করো, তবুও এত কেন ধুলো? তুমি কি ভালো করে পরিষ্কার করো না? একটুখানি সুযোগ পেলাম, নোংরা যখন বের করছি একটু তো বলতে তো হবেই, তাই না? তো যেন একটু বলেও দিলাম তুমি কি ভালো করে পরিষ্কার করো না? বলছে হ্যাঁ পরিষ্কার করি না, নিজে পরিষ্কার করছি তো ওর জন্য। যাই হোক না কেন, এই বকতে ওর সাথে বকতে আমার কাজগুলো বেশ ভালোই হয়েছিল। কেউ দেখবো থাকলে একটু কথা বলতে বলতে কাজগুলো বেশ ভালোই হয়, সুবিধা হয়, নিজের থেকে সুবিধা মনে হয়। আমার তো বেশ ভালোই লাগছিলো গল্প করতে করতে, যেহেতু কাজগুলো হয়ে যাচ্ছিলো, হাতে স্পিডও বেড়ে যাচ্ছিলো। তো দেখো না সব তো মোছা হয়ে গেলো, এবার ল্যাপটপটাও তো মুছতে হবে। ল্যাপটপটার মধ্যে ধুলো পড়ে গেছে, দেখো এটা ভালো করে ঝেড়ে ল্যাপটপের উপরটা দিয়ে মুছে নিচ্ছি। ল্যাপটপের উপরটা দিয়ে অনেক দিন ধরে এটা ঢাকা ছিল, খোলা হয় না আর কি। তো কম্পিউটারে তো যেহেতু কাজ হয় ল্যাপটপের মাধ্যমে আর কি হয়, তো এটা ছেড়ে ভালো করে কভারটা পরিয়ে দিলাম। কভার না, তাওয়ালগুলো যেরকমভাবে ও পরিয়ে থুয়েছিলো আমিও সেরকমভাবে সেম পরিয়ে দিলাম। তারপরে কম্পিউটারের তাওয়ালটাও দিয়ে দিলাম। কম্পিউটারের তাওয়ালগুলো সব কাঁচা ছিল, এই কারণে আজকে কম্পিউটারের তাওয়ালগুলো কাচলাম না, ওর জন্য ঝেড়ে ঝেড়ে সব আর কি পরিয়ে দিলাম। তারপরে চলে আসলাম এইদিকে ফাইনালি আলনাটাকে পরিষ্কার করতে। আলনা থেকে জামাগুলো আগেই সরিয়ে দিয়েছিলাম, কারণ ঘর যাচ্ছি তো ধুলোবালিগুলো পড়বে। তারপর একটু কলিং দিয়ে ভালো করে মুছে নিলাম ধুলোবালি দেখবো মুছলে না পুরো একদম চকচক করে জিনিসগুলো। তারপরে ড্রাই বক্সের উপর থেকে ওই কাপড়টা তাওয়ালটা সরিয়ে ড্রাই বক্সের তাওয়ালটা কাচতে হবে, কারণ কাঁচা ছিল না। এর জন্য ওটা সরিয়ে ভালো করে ড্রাই বক্সটাকে মুছে নিলাম। মুছে নেওয়ার পর এদিকে সব জামা কাপড়গুলো আবার যেখানে যেটা ছিল পাট করে গুছিয়ে রেখে দিচ্ছি। ওর জামা কাপড় আমি আলাদা করেই রাখি, যেন ও এক চান্সে পেয়ে যায়, নয়তো একটা টানতে গিয়ে আর একটা ফেলে দেবে বাবা, আমার আরও কাজ বাড়বে। এই ভেবে আর কি ওর জামাগুলো আমি আলাদা করে রাখি, আমার জামা কাপড় আলাদা করে রাখি। তাহলে ওর জামা কাপড় ও নিলেও অসুবিধা নেই, আমার জামা কাপড় আমি নেবো, কোনো অসুবিধা নেই। নয়তো এই তো নোংরা, একটা টানতে গেলে 10টা ফেলবে, কি দরকার বাবা। উপরেরটা ওর রাখি, নিচেরটায় আমার রাখি, এইভাবেই আর কি ঘর দোর সব গুছিয়ে রাখি। তো এই তো জামা কাপড়গুলো তো গোছানো হয়ে গেল। জায়গা মতন রাখলে সব কিছুই সুবিধার মনে হয়, তার জন্য আমি সব কিছু জায়গা মতন রেখে দিই। তো তোমরা কিন্তু বলো
এই দেখো এবার ফাইনালি এখন আমি খাটের উপরে উঠে গেছি, খাটের উপরে মশারিগুলো তুলে নিচ্ছি আর পাখাটাকেও আজকে মুছে নেবো। দেখো না মশারি ভাঁজ করতে করতে মাথায় আবার কি ভূত চাপলো, ধর গুছাবোই না ওকে, আমি আজকে কাচবো, ভালো লাগছে না, নোংরা নোংরা লাগছে আমার থেকে, তার জন্য মশারিটাকে একদম নিচে ফেলে দিলাম। তারপরে এই তো ঝাঁটা নিয়ে উঠে গেলাম উপরে, এই পাশটাতে ঝেড়ে নিচ্ছি, এই পাশটাতে আমাদের না টিন আছে আর এইখানটাতে এই পর্দাগুলো দিয়ে রাখি যেন ধুলোবালি না ঢোকে। দেখো কেউ কিন্তু ঢুকে আমাদের ঘরে বলতে পারে না যে এদিকে আমাদের টিন আছে, কারণ আমাদের পর্দাগুলো দিয়ে আমাদের ঘরটা এরকমভাবে সবাই ভাবে কি যে পাকা ঘর, কিন্তু আদেও পাকা না, দুই দিকে দেয়াল দুই দিকে টিন, এটাই হচ্ছে আমাদের ঘর। তো এইদিকে দেখো পর্দা টর্দাগুলো ভালো করে ঝেড়ে নিচ্ছি। এবার পাখাটাকে মুছে নেবো, জন্য কোলপালিশগুলোকে সরিয়ে নিলাম, পাখাটাকে ভালো করে মুছে নিচ্ছি। পাকার মধ্যে অনেক ময়লা জমে গেছে, পাকা দুদিন পর পর মুছলেই কেন যে এত ময়লা হয় আমি কিছুই বুঝতে পারি না। যাই হোক না কেন, বুঝতে না পারলেও কিছু করার নেই, মুছতে তো হবেই, এটা হচ্ছে কাজ, নয়তো পাখাটাও ঘুরবে না, পাখা না ঘুরলে হাওয়াটাও লাগবে না গায়ে, ধর ভালোই লাগে না, মশারি তলায় এমনিতে হাওয়া পাই না। তারপরে দেখো কলিং দিয়ে পাখাটা মুছে নিচ্ছি যেন পাখাটা যেন ভালো ঘুরে, এনার্জি বাড়িয়ে দিচ্ছি ওর মুছে। তারপরে দেখো খাটটা মুছতে চলে এসেছি, খাটটা কিন্তু আমি ডেলি মুছি, ঘুম থেকে উঠে মশারি টশারি বাসি বিছানা যখন তুলি তখন খাটটাকেও ভালো করে মুছে নিয়ে দেখো খাটটাকে এখন কলিং দিয়ে মুছে দিচ্ছি। কলিং দিয়ে মুছলে কি দেখবা চকচক করে, মনে কি এই আজকেই মনে হয় খাটটা পাতা হলো, তো আমি ওর জন্য কলিং দিয়ে মুছে নিই। তারপরে এই যে বিছানার চাদর নিয়ে চলে আসলাম, বিছানার চাদরটাকে এখন টান টান করে পাততে হবে। বিছানার চাদর যদি টান টান থাকে, বিছানা যদি পরিষ্কার থাকে, কি না ভালো লাগে, তাই না? কার কার এরকম ভালো লাগে অবশ্যই জানিও তো, আমার তো খুবই ভালো লাগে এরকম যদি বিছানার চাদর যদি সুন্দর টান টান গোছানো থাকে। এলোমেলো থাকলেই যেন না আমার কেন মাথা গরম হয়ে যায় জানি না। আমার বড় মাঝে মাঝে ঘুমায় তো, আর আমার একটা ভাগনা আছে, দুজনে মিলে এসে দুষ্টুমি করে, তখন যেই বিছানাগুলো এলোট পালট হয়ে যায় না, তখন আমার মাথাটা বহুত গরম হয়ে যায়, তখন আমি ওদের দুজনাকেই বকা দিই, এই তোমরা নিচে গিয়ে খেলো গা, সোফাতে গিয়ে খেলো গা, খাটের মধ্যে দুষ্টু করো না। তাও কেউ শোনে না, ওই ওলট পালট করে দেয়, তারপরে সে আমাকেই গোছাতে হয়, কিছু করার আর নেই, এটাই হচ্ছে মেয়েদের জীবন, এইভাবেই তো চলতে হবে, সব কিছু মানিয়ে নিতে হবে, সব কিছু মানিয়ে নিয়েই আজকে এই মানে আজকে না প্রত্যেক দিন কাজগুলো করি, বিছানা যতই ওলটপালট হোক না কেন। আর এইদিকে আমার বরকে বলেছিলাম মাথার বালিশের কভারগুলো ভরতে, ফাঁকতালে কোন দিকে পালিয়ে গেছে, যেই জানে যে আমি বলেছি ওকে তো ভরাতে মানে ভরতে বলবো, ওর জন্য আগের থেকেই চলে গেছে, বেঁচে গেছে। তারপরে এদিকে চলে এসেছে শোকেসটাকে মুছতে ভালো করে। দেখো না শোকেসে আমার কতগুলো পুতুল সাজিয়ে রেখেছি সুন্দর করে, মানে আমার পুতুল টুতুল দিয়ে সাজাতে খুব ভালো লাগে, শোকেস ঘর দুয়ার গোছাতে আমার খুবই ভালো লাগে, ওর জন্য দেখবে বেশিরভাগ আমার ঘর দুয়ার গোছানোরও বেশি ব্লগ আছে। তো এইদিকে দেখো না, এইদিকে আলমারিটা মুছতে চলে আসছি। টিকটিকিরা আলমারিতে থাকে, বাবা তোরা থাক না, তোদেরকে তো আমি তাড়াই না, কিছু করিও না, তোরা কেন যাওয়ার সময় আমার আলমারির মধ্যে পটি করে দিয়ে যাস, আমি এটাই বুঝতে পারি না, খুব রাগ হয়, তোদেরকে তো আমি ডিস্টার্ব করছি না, থাক ঘুমা যা করবি কর। তারপরে এদিকে দেখো ওই আলমারি মুছে দিয়ে এবার চলে এসেছি এখন কী যেন ওটা, সোফাটাকে মুছতে ভুলেই গেছি, সোফাটাকে মুছতে, সোফার উপরে যে বেড কভারটা ছিল, বেড কভারটা আজকে সরিয়ে দিয়েছি, সরিয়ে সোফাটাকে ভালো করে মুছিয়ে দিয়েছি, বেড কভারটা যেহেতু কাচবো ওর জন্য আজকে অনেক কাচাকুচি বেরিয়েছে, এর জন্য তাতেই করে এদিকে ঝাড় দিতে চলে এসেছি, ঝাড়টার দিয়ে ফাইনালি ঘর দুয়ার মুছে একদম বাইরে যাব জামা কাপড় কাচার জন্য, এর জন্য ঘরটাই দেখো ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি, কোনা গামছি থেকে যত নোংরা আছে সব বের করছি। প্রত্যেক দিন ঝাড় দেওয়ার পরেও যে এত কেন নোংরা আসে আমি কিছুতেই বুঝতে পারি না, কোথার থেকে এত নোংরা বেরোয়, প্রত্যেক দিন ডেলি ঘর মুছি, মানে ঘর ঝাড় দিই তবুও এত ময়লা। তারপরে দেখো বরের কাজের জিনিসগুলো ব্যাগগুলো একটু ভালো করে মুছে নিচ্ছিলাম, ধুলোবালি হয়ে গেছিলো, ভালো করে ঝেড়ে ঝেড়ে রেখে দিচ্ছিলাম, যেহেতু ও কাজে গেলে ও নোংরা জিনিস নিয়ে যাবে এই কারণে আমি দিচ্ছিলাম। তারপরে এদিকে ঘরটাও দেখো ভালো করে মুছে নিচ্ছি, আর এদিকে আমার কাজকর্ম দেখে মা ভাবলো যে আজকে আমার পুজো দিতে অনেকটা লেট হবে, আজকের পুজোটা মাই দিয়ে নিল, আমারও একটা জিনিস এগিয়ে গেল, ভালোই হলো। তারপরে এই দেখো চলে এসছে একদম কলপারে এক গামলা জামা কাপড় নিয়ে কাচবো বলে, দেখো কাচাও শুরু করে দিয়েছি, রোদ সেরকম ছিল না, একটু একটু ছিল, এই রোদেই আর কি কাচা শুরু করে দিলাম, না কাচলে জামা কাপড়গুলো শুকাবে না, আর কতদিন বা এক জায়গায় রেখে দেবো জমিয়ে, ভালো লাগে না, কীরকম দেখতে লাগে, ওর জন্য আর কি সব কিছু আর কি কেচে কেচে আর কি মেলে দেওয়া হবে, আমি কেচে দিই ঠিকই, ধুয়েও দিই আমি, মা হচ্ছে জামা কাপড় মেলে দেয়। তারপরে দেখো না কলপাটটা কতটা শ্যাওলা জমে গেছে, আজকে ভাবলাম যে না
যখন এইদিকে আমি কাজগুলো করেছি, এই কলপারে এসেছি, তখন আজকে কলপারটাও পরিষ্কার করিনি। ওই জন্য কলপারটা ভালো করে ঘষে ঘষে আর কি পরিষ্কার করে নিচ্ছি। যতটা পেরেছি ততটা আর কি পরিষ্কার করছি। পরিষ্কার করলে কী বলতো, আমারই ভালো, মারও ভালো, নয়তো স্লিপ খায় প্রচণ্ড এই কলপারটা দিয়ে। সবসময় জল পড়ে, তার উপরে একটা আম গাছ আছে, টিপটিপানি জল বৃষ্টি হলে সবসময় পড়ে, ওর জন্য শ্যাওলাটা যায় না। আর এই কলপারটায় সেরকম রোদও আসে না, এই কারণে কলপারটা খুব স্লিপ হয়ে যায়। হ্যাঁ, স্লিপ হলেও কিছু করার নেই, কলপার তো পরিষ্কার রাখতেই হবে। যখন ইউজ করা জিনিসগুলো, সেই জিনিসগুলোকে পরিষ্কার না রাখলে না, এই আর কি। তারপরে চলে এসেছি এই দেখো উনুন পাড়টাকে পরিষ্কার করতে। উনুন পাড়টাকে এখন রান্না করা হয় না বলে কুকুরে এসে দেখো উনুনটাকে পুরো ভেঙে দিয়েছে। তো যখন আবার রান্না হবে আবার এটা ভেঙে আবার নতুন করে একটা উনুন তৈরি হবে। তারপরে ভাবলাম যে না, বিকেলের উঠোনটা এখনই ঝাঁট দিয়ে নিই, তাহলে বিকালবেলার এই কাদার মধ্যে আর হাঁটতে হবে না, বেরোতে হবে না, ভালোই হবে। তার জন্য একবারে স্নান করার আগে উঠোনটা ঝাঁট দিয়ে নিচ্ছে। তো এটা ফাইনালি স্নান করে চলে এসেছি। স্নান করে চলে আসার পরে এই মাথাটা ভালো করে আসতে নিচ্ছি। আর মাথা আঁচড়াতে আমার একদম ভালো লাগে না, একটাই কারণ, মাথা আঁচড়ালেই চুল ওঠে। আমি ভাবি যে মাথা আঁচড়াবো না, তাহলে আমার চুল পড়বে না, এই কারণে আমি মাথা সবসময় আমি আঁচড়াই না। স্নান করে একটু আঁচড়াই আর রাতেবেলা আঁচড়াই, তাছাড়া আমি মাথাটাতে আঁচড়াই না, চুল ওঠার ভয়। কেন যে এত চুল ওঠে আমি বুঝতেই পারছি না। তবে তোকে চুলটাকে ভালো করে বেঁধে এবার একটা ছোট্ট বড় একটা টিপ পরে নেবো, লাল টিপ, তারপরে সিঁদুর পরে নেবো। আর তোমরা কিন্তু সিঁদুর সবাই কিন্তু চুল বেঁধে পরবে, চুল ছেড়ে কিন্তু সিঁদুর পরতে নেই। জানি না কেন, কিন্তু সবাই বলে চুল ছেড়েই সিঁদুর পরতে নেই। আমি কিন্তু আজ পর্যন্ত চুল ছেড়ে সিঁদুর পরি না, কারণ সবাই বারণ করে বড়রা, এই কারণে বড়দের কথা শোনাটা উচিত। সে তারা কোনো সবসময় ঠিক কথাই বলে, কখনো ভুল কথা বলে না, এই কারণে। তারপরে দেখো হাত দিয়ে একটু সিঁদুর পরে নিই। সিঁদুর কিন্তু বলে কেরি আঙুল দিয়ে পরতে হয়, তো আমি কেরি আঙুলের পাশের আঙুলটাকে কী বলে জানি না, ওই আঙুলটা দিয়ে। তো চলো আমার ঘরটাকে দেখিয়ে দিই। দেখো তো আমার ঘরটা গোছানোটা কতটা ভালো লাগছে তোমাদের। যদি ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। এই দেখো দেখো আলনাগুলোও গোছানো হয়ে গেছে, আর এই দিকে ড্রাই বক্সের উপর এখনও পাতা হয়নি। পুরো আমার ঘর গোছানোটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। যদি ভালো লাগে তাহলে তো লাইক কমেন্ট শেয়ার করবেই, আর কমেন্ট করবে, ঠিক আছে, কেমন হয়েছে আর কি ব্লগ দেখতে চাও সেটাও কমেন্টে জানিও। তোমরা যদি জানাও তাহলে আমার খুব সুবিধা হয়। টাটা বন্ধুরা, আজকের ব্লগটা এই অবধি। আগামীকাল আবার নেক্সট একটা ব্লগ নিয়ে আসছি তোমাদের সাথে।